মাই না ডিলিট করুন, এটা ডিলিট করুন। I have a public image. অফিস না বলেন কিছু করতে অফিস না বলে মানে it is my bike. অফিস না বললাম It is my bike. Why did টিম 11-এ জায়গা না পেয়ে কি অবস্থা বাবুল সুপ্রিয়র দেখুন। এই ভিডিওটি আপনি দেখলে বুঝতে পারবেন যে একটা সামান্য প্রশ্ন সাংবাদিক করেছিল, তার উত্তর দিতে গিয়ে বাবুল সুপ্রিয়র কালঘাম ছুটে গেছে, কেননা তিনি টিম 11-এ নেই। কি এমন প্রশ্ন করেছিল দেখুন। যে এই যে আপনি বলেছিলেন টিম তৃণমূলে ঢুকবেন, হ্যাঁ না তৃণমূলে না আপনি বলেছিলেন সেটা থেকে ঢুকতে পারেননি কেন এই প্রশ্নটা করার কি মানে? না এই প্রশ্নটার মানে কি? আপনি যেহেতু মন্ত্রী ছিলেন, আপনি যেহেতু আপনার কি মনে হয়? আপনি তো মন্ত্রী ছিলেন, হোয়াট ডু ইউ থিঙ্ক? না বাট হোয়াট ডু ইউ থিঙ্ক? না আপনি এরকম প্রশ্ন করছেন কেন? কেন এই যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা মানে কি? যেটা আপনি এক্ষুনি করলেন, আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গের মন্ত্রিত্ব থেকে রাজ্যসভার যাওয়াটা কোনো কারণে আপনার কি মনে হচ্ছে যে টিম 11-এ না থাকার কারণ? ডু ইউ থিঙ্ক সো? সো দেন প্লিজ ডোন্ট আস্ক দ্য কোয়েশ্চেন। ডোন্ট আস্ক, নো আই উইল নট গিভ ইউ এনি আনসার। ইট ইজ ফর ইউ টু ডিসাইড। আপনি যেটা খুশি আপনি লিখতে পারেন। ডোন্ট আস্ক আননেসেসারি কোয়েশ্চেন। দেখলেন তো ভিডিওটা, যে দেখুন একজন রাজ্যসভার সাংসদ হতে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের, এবং তিনি তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলেন, তিনি মন্ত্রী থেকে রাজ্যসভার সাংসদ হতে যাচ্ছেন। এই প্রশ্নটির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবিপি আনন্দ করেছে যে আপনি টিম 11-এ ছিলেন এবং আপনি টিম 11-এ কি এখনো আছেন। উনি এই প্রশ্নের উত্তরটি দিতে না চেয়ে কিভাবে একজন সাংবাদিকের উপরে চড়াও হচ্ছে এবং কিভাবে তার নিজস্ব ক্ষমতা বলে ভিত করছে যে আপনি আমার ক্লিপটি চালাতে পারেন না। Don't ask such unnecessary questions. Don't take my interview. I'm telling you. Don't take my না delete করুন, এটা delete করুন। I have a public image. অফিস না বলেন কিছু করতে অফিস না বলে মানে it is my bike. অফিস না বললাম It is my bike. Why did you keep the camera on? আমার অফিস না বলেন It is my আমার পারমিশন ছাড়া আপনি চালাতে পারবেন না। আমি অফিস আমার পারমিশন ছাড়া আপনি চালাতে পারবেন না। আমার তুমি কাকে শেখাচ্ছ ভাই? না আমার চুপ করে বস থাকো। হচ্ছে এখানে তুমি না আমি তোমার ক্যামেরা নিয়ে নাও। আমার পারমিশন ছাড়া তুমি চালাতে পারবে না। মাই বাইক। বুঝতে পেরেছো কি বলছি? লিখিত ভাবে দাও। আরে আমি করব না বললাম। অসভ্যতার একটা লিমিট থাকতে পারে। এটা কেন জিজ্ঞেস করবে তুমি আজে বাজে কোয়েশ্চেন? না মানে doesn't give you any right to ask me any question. I told you don't ask the question nicely. Even after that you kept the camera on, you started for everything is recorded. সাংবাদিক কি এমন প্রশ্ন করেছিল যার উত্তর দিতে এমন কালঘাম ছুটলো? আসলে বিষয়টা হচ্ছে যে কোনো একজন মন্ত্রী ছিল, তার মন্ত্রিত্ব চলে গেছে, তাকে সান্ত্বনা পুরস্কার হিসেবে দল রাজ্যসভার সাংসদ নির্বাচিত করার জন্য মনোনীত করছে। এই বিষয়টি এবিপি আনন্দ হয়তো বুঝতে পেরেছে এবং সেই জন্যই ঠিক সময়ে এবিপি আনন্দের যিনি সাংবাদিক তিনি প্রশ্নটি করেছেন। বাবুল সুপ্রিয় এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, এতটাই সাহসের অভাব দেখা দিল তার মধ্যে যে তিনি উত্তরটি তো দিতেই পারলেন না, উল্টো চড়াও হলেন, ক্ষমতা বলে তাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করলেন। এটি কি একজন রাজনৈতিক নেতার উদাহরণ হতে পারে? এইরকম একজন ভীতু মানুষকে কি আপনারা আপনার নেতা মনে করেন? এরাই কি মন্ত্রী হওয়ার যোগ্য? আপনার কি মনে হয়? এই ভিডিওটি দেখুন। দেখছেন তো, একটি ছেলে একটি নৌকা করে সমুদ্রের মধ্যে তোলপাড় করছে, যে কোনো সময় নৌকাটা উল্টে যেতে পারে, সমুদ্রের তলানিতে পৌঁছে যেতে পারে, কিন্তু শুধুমাত্র টেকনিকের কারণে, মুখে সাহসের কারণে, প্রতিদিন বেঁচে থাকার তাগিদে তিনি এই ছেলে জীবনযুদ্ধে লড়াই করছে এবং দেখুন ভয়কে জয় করেছে। এর জীবন সিকিউর নয়, এর জীবন যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। এরকম লাখ লাখ হাজার হাজার মানুষ আমাদের দেশে, আমাদের রাজ্যে বসবাস করে, যারা প্রতিদিন জীবনযাত্রার জন্য লড়াই করছে। অথচ বাবুল সুপ্রিয়র মতো যে মন্ত্রী বা নেতারা, তাদের সমস্ত সিকিউর থাকার ফলেও সাংবাদিকদের সামান্য প্রশ্নের উত্তর দিতে তারা ভীত সন্ত্রস্ত। কি বলবেন? এই কি আমাদের সমাজের চরিত্র? এরাই কি আমাদের সমাজকে চালায়? এরাই কি প্রকৃত আমাদের নেতা? আসলে যখন খেটে খাওয়া মানুষ, যারা প্রতিটা দিন বাঁচে একটা দিন খাবার জন্য, একটা দিন বেঁচে থাকার তাগিদে জীবনযুদ্ধে লড়াই করে প্রচুর মানুষ, যারা প্রতিদিন মৃত্যুর সম্মুখীন হয়, তারা কিন্তু এতটা ভীতু নয়। তারা সাধারণ মানুষ, একদম খেটে খাওয়া মানুষ, যারা সাধারণ জনগণ, যাদের ভোটে এরা মানে এই ধরনের নেতা বা মন্ত্রীরা মন্ত্রী হয়, নেতা হয় বা সমাজের একটা সিকিউর জায়গায় বিলং করে,
তারা এতটাই ভীত সন্ত্রস্ত, এতটাই ভয়ের বাতাবরণের মধ্যে আছে যে তারা যখন প্রশ্ন করা হয় সেই উত্তর দেওয়ার মতো সাহস তাদের থাকে না। কি নেই বাবুল সুপ্রিয়? একটা সিঙ্গিং ক্যারিয়ার আছে, একটা সিকিউর লাইফ আছে, এমপি, মন্ত্রী, এখন আবার রাজ্যসভা সাংসদ হতে যাচ্ছে। কি নেই জীবনে? সমস্ত রকম সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু আছে, কিন্তু তবুও তিনি এত ইনসিকিউর কেন? কি মনে করেন আপনি? যেটা আপনি মনে করেন তার উত্তর দিন এবং মেসেজ করুন, এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই ধরনের নেতা মন্ত্রী যারা আমাদের সমাজে অবস্থান করছে তাদের বুকে একটু সাহস আসুক এবং প্রকৃত প্রশ্নের প্রকৃত উত্তর দেওয়ার যেন ক্ষমতা তৈরি হয়, সেই মনোভাব যেন তৈরি হয় এবং জনগণের প্রতি তারা যেন দায়িত্বশীল হয়। কারণ কোনো জনগণ কোনো ভীতু মানুষকে তাদের নেতা নির্বাচন করে না। নেতা সবসময় সাহসী হয় এবং মৃত্যু মুখে তারা কখনো ভয় করে না। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন এবং পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ।